ফের বিতর্কে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। সাংসদকে পথ দেখাতে পুলিশের গাড়ি না আসায় ক্ষোভ। এক পুলিশ আধিকারিককে আক্রমণ সাংসদের। পুলিশের উদ্দেশ্যে টু পাইস ফাদার মাদার বলে মন্তব্য। তালডাংরার এক পুলিশ আধিকারিককে নিশানা তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। একজন সংসদ আপনার এলাকায় আসছেন, কোন জায়গায় মিটিং হচ্ছে, আমি পৌঁছাবো, একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখিয়ে আমাকে পৌঁছাতে এদের লজ্জা হয়? তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়। এদেরকে দিকে নজর রাখবেন, এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না, কারণ এরা টু মাই ফাদার মাদার রোজগার করার জন্য এরা তৃণমূলের আশ্রয় নেয়। শুনছিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্য। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর সরাসরি নিশানা পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে। সাংসদকে পথ দেখাতে পুলিশের গাড়ি আসেনি, আর তাতেই ক্ষোভ। এক পুলিশ আধিকারিককে রীতিমতো আক্রমণ সাংসদের। পুলিশের উদ্দেশ্যে টু পাইস ফাদার মাদার মন্তব্য। তালডাংরার এক পুলিশ আধিকারিককে নিশানা করেই তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্য, যে বক্তব্যের পর রীতিমতো বিতর্ক ছড়িয়েছে। এই ধরনের পুলিশ আধিকারিকদের নজরে রাখার কথাও বলছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। কাজের রেসপন্সিবিলিটি নেই। আমরা যে মিটিং করতে যাবো একজন এমপি কোন জায়গায়, সেইটুকু দেখিয়ে দেওয়ারও লোক নেই। ঠিক আছে, খালি পুলিশ গাড়িটা পাঠায় আর মিটিং প্লেসে বস করিয়ে রাখে। যে সমস্ত অফিসারদের পাঠায় তাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা জঙ্গলমহল, তাদের মনে রাখা উচিত। বিজেপি নেতা হলে তো পিছনে পিছনে দৌড়ে বেড়ায়। সামান্য কিছু টাকার জন্য কিছু পুলিশ আধিকারিক শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রয় নেন, বক্তব্য তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। বাঁকুড়া তৃণমূল সাংসদের এই বক্তব্যের পরেই বিতর্ক ছড়িয়েছে। সাংসদকে পথ দেখাতে পুলিশের গাড়ি না আসাতেই ক্ষোভ। তালডাংরার এক পুলিশ আধিকারিককে আক্রমণ সাংসদের। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৃত্যুঞ্জয়, অরূপ চক্রবর্তী তৃণমূল সাংসদ, পুলিশের উদ্দেশ্যে তিনি একেবারে বিস্ফোরক, ঠিক কি বলছেন? একেবারে দেখো, তিনি যখন গতকাল বাঁকুড়া তালডাংরা তার নিজের যে বিধানসভা, সেই বিধানসভা এলাকায় তিনি যখন একটি প্রোগ্রামে যখন যায়, সেই সময় তাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়। কারণ হচ্ছে তিনি রাস্তায় জানতেন না, এবং সেই নিয়ে তিনি কিন্তু একটা সমালোচনা করে যে পুলিশের যে কাজ, যে তাকে দিক নির্ণয় করা বা তার যে গন্তব্য, সেই গন্তব্য পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া, সেই কাজ কিন্তু সেই পুলিশ কিন্তু করেনি। এবং এই পাশাপাশি তিনি পুলিশকে এক হাত নেন যে তালডাংরা থানার আইসি, এই আইসি বিরুদ্ধে কিন্তু একাধিক মন্তব্য করতে দেখা যায় ওই অরূপ চক্রবর্তীকে। তিনি যে মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন এবং তিনি সেই মঞ্চ থেকে তাদের দলের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলেন যে পুলিশের সম্বন্ধে এই ধরনের মন্তব্য রাখতে আমার লজ্জা পাচ্ছে। তবু কিন্তু বলছি যে পুলিশ রয়েছে, এই পুলিশ কিন্তু দলের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়, তারা কিন্তু লুট করতে এসছে, এমনই কিন্তু তিনি মন্তব্য করেন ওই মঞ্চ থেকে। এবং পুলিশের বিরুদ্ধে তার যে মন্তব্য, এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। কারণ যে দলের পক্ষে দলের যিনি সুপ্রিমো এবং একই সাথে যে তিনি একজন সাংসদ, সেই সাংসদ কিভাবে একজন কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা চর্চা শুরু হয়েছে। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ। আর এ নিয়ে বিজেপির কি বক্তব্য শোনাবো আপনাদের। একজন সাংসদ তিনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে আইসিরা দেশ সেবার জন্য আসেননি, তারা রোজগার করার জন্য এসছেন এবং তৃণমূলের ছত্রছায়া থেকে তারা রোজগার করেন। এটা একজন সাংসদ তিনি প্রকাশ্যে বলে দিলেন। অর্থাৎ আইসিরা এখানে তোলা আদায় করছেন, সেটা তিনি স্বীকার করে নিলেন। তার ক্ষোভ হচ্ছে তিনি তার তোলা আদায়ের ভাগ হয়তো তিনি পাচ্ছেন না, তাই তিনি সেই আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। এটাই কি তিনি চাইছেন যে আইসিরা তৃণমূলের কথা মতো কাজ করুক? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।